আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে কথা বলবো হচ্ছে অ্যাভাইভ নেটওয়ার্কের লেটেস্ট একটা আপডেট, সেটা হচ্ছে টেস্টনেট নিয়ে। আমরা অনেকেই চিন্তায় আছি যে টেস্টনেটটা আসলে কি, কেন এনএফটিগুলো আসতেছে, অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কি করব। ডেইলি যদি আমরা তাকাই তাহলে ডেইলি কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে, অনেকেই পাচ্ছেন আর কি। তো আমরা একটু চলে যাব এই জিনিসটা দেখার জন্য একেবারে মি অপশনে, একেবারে নিচে আছে লাস্টে। এরপরে যদি আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসেন তাহলে আপনি এইখানে দেখবেন অ্যাভাইভ টেস্টনেটের আন্ডারে বিভিন্ন প্রকার টেস্টনেট আপনার এখানে আসতেছে, একটা এনএফটির মতো আর কি। অ্যাড্রেস একই থাকবে, বাট এখানে বিভিন্ন প্রকার এনএফটি কার্ডগুলো আসতেছে ভিন্ন ভিন্ন নাম্বারে, ঠিক আছে। তো অনেকেই কালকে বলতেছেন যে ভাই আমি তো কিছুই করি নাই, কিন্তু অটোমেটিক্যালি আসতেছে, কেমনে কি কোনো সমস্যা হবে নাকি? ভাই ভয় পাওয়ার কিচ্ছু নাই, এইগুলা অটোমেটিক্যালি আসতে থাকবে আপনার যতদিন পর্যন্ত তারা নেক্সট একটা আপডেট না দিচ্ছে। আপাতত এখানে আমাদের কোনো পিসি নোট বা সফটওয়্যার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, কোনো টাস্কও নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র হচ্ছে আপনি খেয়াল করবেন যে এইগুলো আপনি পাচ্ছেন কিনা, অ্যাভাইভ টেস্টনেটের এই কার্ডগুলা। যদি না পেয়ে থাকেন তাহলে আপনি শুরুতেই খেয়াল করবেন যে আপনার অ্যাভাইভটা হয়তো আপডেট করা হয় নাই। তো অ্যাভাইভ মাইনিং অ্যাপটাকে আপডেট করে নেবেন, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। তো এরপরে দেখবেন যে আপনার এইগুলা শো করতেছে। তো এইগুলা একটা হোক আর 5টা হোক আর 10টা হোক, আপাতত যত বেশি হবে মনে রাখেন যে তত বেশি আপনার জন্য বেশি উপকারী হবে ফিউচারে, ঠিক আছে। খুব শীঘ্রই এমন কিছু আসতে চলেছে অ্যাভাইভ টেস্টনেটের সাথে, যেটাতে আমরা অনেকেই হয়তো তাক লেগে যাব, ঠিক আছে। তো শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করে গেলাম যে এই যে টেস্টনেটের কার্ডগুলা, এগুলা যত বেশি পারেন অটোমেটিক্যালি রিসিভ হতে থাকুক, নো প্রবলেম। তো মূল কথাটা হচ্ছে এখানে টেনশনের কিছু নাই, এবং এইখানে আমাদের আপাতত করণীয় কিছু নাই, ঠিক আছে। আপাতত করণীয় যেগুলো ছিল আপনারা জানেন অলরেডি, কিন্তু আমরা কেওয়াইসির জন্য ওকেক্সে আমরা কেওয়াইসি করতে পারি নাই, আমরা কিন্তু একটা ফর্ম সাবমিট করেছি, ঠিক আছে। আজকে আরও একটা কথা আপনাদের সাথে বলি। তো কথাটা বলতে বলতে আমি মোটামুটি তাদের টুইটারে আপনাদেরকে একটুখানি নিয়ে যাই, কারণ টুইটারেও এখানে কিছু আলোচনা আছে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো ওকেক্সে আইস নেটওয়ার্ক বলেন, অ্যাভাইভ নেটওয়ার্ক বলেন, দেখেন দুজন মিলে কিন্তু আসলে প্রতিযোগিতা লাগাইছে। আইস নেটওয়ার্ক লিস্টিংয়ের একটা ঘোষণা দিয়েছে, এখন অ্যাভাইভ চিন্তা করলো কিরে কাম তো সারছে, ও তো আগে আগে লিস্টিং হয়ে যাচ্ছে, ও একটু প্রতিযোগিতা করে এই ডিসেম্বর 14তেই মেরে দিল। আইস নেটওয়ার্ক আমরা যতটুকু জানি জানুয়ারিতে, কিন্তু ঠিক আছে, জানুয়ারি 2024। তো অ্যাভাইভ কী করলো, ওর সাথে প্রতিযোগিতা করে, মানে জানুয়ারির দরকার নেই, ও ডিসেম্বর 2023 শুরু করে দিল, ঠিক আছে। তো যাই হোক, প্রতিযোগিতা ঠেলাঠেলি এরা যত করবে তত আমাদের জন্য সুবিধা, এই আর কি। তবে আমাদের আরও সুবিধা হইতো যদি ওকেক্সের বাইরে কোনো এক্সচেঞ্জ মোটামুটি এগিয়ে আসে। তো এই কথাটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ভাই ধৈর্য ধরেন। যখন একটা জিনিস চলে আসছে, এটা যখন হাইলাইট হবে অবশ্যই দেখবেন বাকি এক্সচেঞ্জগুলোও আগায় চলে আসছে। হয়তো দেখবেন এনি টাইম MEXC গ্লোবাল বা বিটমার্টে এটা লিস্টিংয়ের নিউজ চলে আসছে। আপনারা পাই নেটওয়ার্কের কথা মনে রাখেন, যখন মানে সরাসরি মেইন নেট লঞ্চ হয় নাই, তারপরও কয়েকজন IOU সিস্টেমে লঞ্চিং করে ফেললো, দেখেন সাথে সাথে বিভিন্ন এক্সচেঞ্জে কী করলো, সেম কাহিনীটা করে ফেললো। সুতরাং অ্যাভাইভ বলেন, আইস বলেন, এগুলো খুবই মারাত্মক লেভেলের প্রজেক্ট। সুতরাং এইখানে ওকেক্স যখন ঘোষণা দিয়ে দেবে, যখনই তাদের নজরে পড়বে দেখবেন যে তারা বেশি দেরি করবে না। সুতরাং যখন তারা আগায় চলে আসবে, MEXC গ্লোবাল, আদার্স যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে, ByBit, BitGet, যেগুলোতে আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, ভেরিফিকেশন কমপ্লিট করা আছে, দেখবেন এগুলো চলে আসছে। সুতরাং আসলে সবসময় আগেই চিল্লাইতে হয় না, একটুখানি ধৈর্য ধরেন, ঠিক আছে। আর যদি পারেন নামাজ পড়ে দোয়া করেন যে বাস আল্লাহ তাআলা কপাল খুলে দিক, তাহলেই দেখবেন যে আমাদের বাকি যে এক্সচেঞ্জগুলো আছে তখন আর আমার এই ওকেক্স নিয়ে আর পড়ে থাকার প্রয়োজন পড়বে না আমাদের, ঠিক আছে। তো এই কথাটা হচ্ছে আপনাদেরকে সান্ত্বনা স্বরূপ বলে গেলাম। তো যাই হোক, চলে আসছি অ্যাভাইভ ওয়ার্ল্ডের এইখানে। তো দেখেন এইখানে শুরুতেই হচ্ছে একটা পিন পোস্ট করা হয়েছে, অ্যাভাইভ টেস্টনেট ইজ নাও লাইভ অন আরবিট্রাম। ভাই আরবিট্রাম কত বড় নেটওয়ার্ক, এটা আশা করি আপনাদেরকে আর বলে বোঝাইতে হবে না। এবং আমরা শুরুতেই জানি, আমরা যতগুলি কাজ করেছি একেবারে শুরু থেকে কিন্তু আরবিট্রামের সাথে এরা মোটামুটি পার্টনারশিপে রয়েছে। আমরা এনএফটিগুলো ক্লেম করেছি, প্রোফাইল মিন্ট করেছি, সবগুলো কিন্তু আরবিট্রামের গ্যাস ফি দিয়ে। ইভেন ইথিরিয়ামের পরে এই মুহূর্তে যদি কোনো ব্লক চেইন বা নেটওয়ার্ককে ধরা হয় সেটা হচ্ছে আরবিট্রাম। আপনারা তো এটা জানেনই, আরবিট্রামের টেস্টনেটে যারা অংশগ্রহণ করছিল তারা তো মোটামুটি একরকম লাখপতি থেকে কোটিপতি তো হয়েছেই, এটাতে সবাই জানি আমরা এই বিষয়গুলো এখন। তো যাই হোক, সেই আরবিট্রামের উপরে কিন্তু এরা কাজ করতেছে, ঠিক আছে। এইখানে শুধুমাত্র আপনাকে ইনফরমেশন দিয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কিছুই করার নাই। হোয়াই আরবিট্রাম, তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা আরবিট্রামে কেন আসছি। তো এখানে বলতেছে গ্রেট ইনক্লুসিভিটি, ফুল EVM কম্প্যাটিবিলিটি, তারপরে আলট্রা লো ট্রানজ্যাকশন কস্ট, তো আমরা জানি একেবারেই লো মানে ট্রানজ্যাকশন ফি, তারপরে এনহ্যান্সড এফিসিয়েন্সি উইথ স্টাইলাস, এগুলো আমরা সব জানি। এরপরে দেখেন উই হ্যাভ অলসো পার্টনার্ড উইথ অল্ট লেয়ার টু মেক দিস এ রিয়ালিটি। অল্ট লেয়ার আমি যদি এখানে একটু ক্লিক করে আপনাদের দেখাই, ভাই এগুলো সেই মাপের মানে এক একটা ব্লক চেইন, ঠিক আছে, যে অল্ট লেয়ারের সাথে দেখেন তারা পার্টনারশিপ করছে, ঠিক আছে। তো অ্যাভাইভ আসলে কি বলতাম, মানে হাস্যকর কথা এখন মনে পড়ে। অনেকেই আমরা যখন অ্যাভাইভকে ফার্স্ট টাইম জয়েন করি, শেয়ার করি, অনেকে ইন্ডিয়ান প্রজেক্ট দেখে নিয়েন, সেটা নিয়েন, বিভিন্ন রকম কথা বলছে, স্ক্যাম টিস্ক্যাম নানান জিনিস। বাট আজকে দেখেন সেই প্রজেক্টটা
ঠিক আছে, কত বড় বড় প্রজেক্টের সাথে পার্টনারশিপ অলরেডি করে ফেলেছে, এগুলো কিন্তু বাড়ির কাছের কথা না। তো এই সমস্ত জিনিসগুলো দেখেও, যদিও আমরা কালকে দেখেছি 10 বিলিয়ন সাপ্লাই, অনেকেই কিন্তু বলেছেন যে প্রাইস কই চলে যাবে, না ভাই এত সস্তা না, এমন এমন বড় বড় প্রজেক্টের সাথে কাজ করতেছে। আর আরও একটা বিষয় কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে 10 বিলিয়ন তো একবারে সার্কুলেটিংয়ে আসবে না, ঠিক আছে, সার্কুলেটিংয়ে আসবে হচ্ছে সামান্য, এর ভিতরে আবার অনেকে লকিং থাকবে, ঠিক আছে। সুতরাং একেবারে আহামরি যে আমরা মানে একেবারে ওই 0 না এরকম প্রাইস অবশ্যই আমরা আশা করতে পারি না, ভালো একটা প্রাইসে এটা লিস্টিং হবে। তবে হ্যাঁ, যেহেতু প্রাইসে লিস্টিং হওয়ার পর একটা সেল হবে, স্বাভাবিকভাবেই কিন্তু এটা প্রাইসটা মাইনাসে আসবে, এটা খুবই স্বাভাবিক। পৃথিবীর যত বড় ভালো প্রজেক্টই হোক না কেন, যখন কন্টিনিউয়াসলি সেল হবে তখন সেটা নিচে নামবেই, এটাই স্বাভাবিক। এজন্য বারবার গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছি, আজকের ভিডিওতেও বললাম, যারা আগে আগে সেল করতে পারবেন এটা আমাদের জন্য ভালো হয়। এখন দোয়া করেন যাতে ওকেক্সের পাশাপাশি আরও বেশ কিছু এক্সচেঞ্জের নজরে আসে এবং এক্সচেঞ্জগুলো এটাকে লিস্টিং করে ফেলে ভাই, তাহলেই হচ্ছে আমাদের মোটামুটি একটুখানি সুবিধা হবে, এটাই হচ্ছে গল্প। তো অ্যাভাইভ নিয়ে আর কি বলবো, অলরেডি আইস নেটওয়ার্ক, অ্যাভাইভ নেটওয়ার্ক যেগুলো করে দেখাচ্ছে ভাই, তো এগুলা থেকে আমরা যারা অলরেডি মাইনিং করতেছিলাম, অ্যাকচুয়ালি একসময় আমাদের তো গায়ে বল ছিল না, ঠিক আছে, অনেকেই বিভিন্ন কথা বলতো, বাট দেখবেন যারা কথা বলতো তাদের মধ্যে এখনও অনেকেই ভদ্রলোক হয়ে গেছে, তারা এসেই মাইনিং প্রজেক্টগুলো এখন রিইনস্টল করে কাজ করার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো বন্ধুরা যারা নতুন আছেন অথবা পুরনো মেম্বার্স আছেন, আগে হয়তো এগুলো ট্রাই করেন নাই, যেগুলো থেকে পেমেন্ট পাবো কি পাবো না এই জাতীয় চিন্তা ভাবনা করে সময় নষ্ট করেছেন, তো তাদের জন্য আমার একটা ওয়েবসাইট আছে bestminingapp.com, এইখানে আসবেন, যেই মাইনিং প্রজেক্টগুলো এই মুহূর্তে লাইভ আছে এবং সবচাইতে ভালো ভালো প্রজেক্ট আছে, এইখানে দেখেন পাশে র্যাঙ্কিংও দেওয়া আছে। তো এই র্যাঙ্কিংগুলো দেখে নিয়ে আপনি যেই প্রজেক্টগুলোতে এখনও কাজ করেন নাই, জয়েন করেন নাই, এগুলো থেকে জয়েন হয়ে নিতে পারবেন, ঠিক আছে। একদম নিচে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইউটিউব চ্যানেল, আমার টুইটার, আমার টেলিগ্রাম সব কিছু দেওয়া আছে, আপনারা এগুলাকে ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারেন আমার সাথে অল টাইম। বিশেষ করে আপনি যদি মাইনিং প্রজেক্টে একেবারে শুরুতে জয়েন হতে চান, মাইনিং প্রজেক্টে শুরুতে জয়েন হতে পারলে একাধিক কয়েন আর্নিং করা যায়, কারণ মাইনিং প্রজেক্ট যত বেশি লেট হয়, যত বেশি দেরি করবেন, তত বেশি আপনার কয়েন আর্নিং কমে যাবে, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং আপনাকে আগে আগে আসতে হবে মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে। তো আজকের ভিডিওতে আরও একটা কথা বলে দিয়ে যাই অন্যান্য বন্ধুদের জন্য, অনেক সময় দেখা গেছে আসলে বিভিন্ন ব্যস্ততায় থাকি, আপনার কাছে হয়তো এমনও কোনো প্রজেক্ট আসতে পারে আপনি ভালো বুঝতেছেন না, রিসার্চ করতে পারতেছেন না, তো কাইন্ডলি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপে আমাকে ইনফর্ম করবেন, তো আমি আপনার হয়ে চেক করব, যদি ভালো হয় প্রজেক্টটা আমি সবার সাথে শেয়ার করব, এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, এই ছিল হচ্ছে অ্যাভাইভ টেস্টনেটের গল্প। আপাতত আমাদের কিচ্ছু করার নাই, জাস্ট হচ্ছে রিসিভ করেন, ঠিক আছে। আপাতত আমাদের মেইনলি চিন্তা হচ্ছে, আচ্ছা আরও একটা কথা বলে রাখি, অনেক ভাই বলতেছেন টেলিগ্রামে যে ওরা তো মাইনিং মেইন নেট আনলো না, এটা আনলো না, এখনই লিস্টিং কেমনে করতেছে, আরে ভাই ওটা দিয়ে আপনার কি, ওটাতে আপনার কোনো কাজ আছে? আমাদের কাজ হচ্ছে কয়েন সেল করতে পারা, আপনার তো ওই গবেষণা করে লাভ নাই, নাকি আপনি টাকা নেবেন নাকি গবেষণা করবেন, আপনার তো অ্যাভাইভের গবেষক বানানো হয় নাই, ঠিক আছে। এই হুদায় কিছু লোক আছে বাংলাদেশি লোকজন চিন্তা করে, মানে কোনো কাম কাজ নাই, কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, কেউ বেতন দিচ্ছে না, তারপরে হুদায় সেই ডিউটিটা করবে, ঠিক আছে। ওই গ্রামের মানে মেয়ে মানুষের মতো দেখবেন যে এক গ্রামের মহিলা মানুষ আর এক গ্রামে যায় মানে বদনাম করতেছে, অমুকের স্বামী কী করে, অমুক ছেলে কী করতেছে, মানে হুদায় কোনো ডিউটি নাই, কিচ্ছু নাই, মানে খালি খালি পেশাল পারবি। তো এরকম দরকার কি ভাই, ওর কয়েন আমার দরকার হলো সেল করার, ঠিক আছে। ও কয়েনতে নিয়ে আসলে ও আমার দেখার দরকার আছে, ও জাহান্নামেতে নিয়ে আসুক, আমার কিচ্ছু আসা যায় না, ঠিক আছে। আমার কাজ হচ্ছে সেল করে পকেটে মানি নিয়ে আসার, তো হুদাই এই সময় নষ্টগুলো করবেন না, ঠিক আছে। তো যাই হোক কথা বাড়াবো না, ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।